আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। সুজি দিয়ে তৈরি মিষ্টি। সুজির তৈরি নরম তুলতুলে মজাদার একটি রেসিপি। খুব কম সময় এবং অল্প খরচে এই রেসিপিটি তৈরি করে বাসার সকলকে চমকে দিতে পারবেন সহজেই। চলুন তাহলে দেখে নেই কীভাবে সুজির তৈরি মিষ্টি তৈরি করে নেওয়া যায়। প্রথমেই চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চিনির শিরার জন্য 1 কাপ পানিতে 2.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং 4-5টা এলাচ আস্ত দিয়ে দিলাম। শিরা তৈরি হয়ে গেলে এলাচগুলো তুলে ফেলছি। এবার অন্য আরেকটা পাত্রে আমি আরও 4-5টা এলাচ এবং দারুচিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ পানির জন্য 1 কাপ সুজি দিয়ে ঢেকে দিচ্ছি। অল্প আঁচে লো ফ্লেমে সুজিটা ঢেকে ঢেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই সুজিটা মথে নিতে হবে। হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে যতটা সম্ভব। একদম পানি ছোঁয়ানো যাবে না, কোনো পানি ছাড়াই এখন একটা ডিম অ্যাড করে নিচ্ছি। অল্প অল্প ডিম দিচ্ছি আর খুব ভালোভাবে মথে নিচ্ছি। একদম দেখেন হাতের সাথে একদম লেগে গিয়েছে, দেখলে খুবই বিচ্ছিরি লাগছে বোঝা যাচ্ছে এবং আপনাদের কাছে অবশ্যই অসহ্য লাগার কথা। বাট যখন আপনি ঘিটা ইউজ করবেন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিতে 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 এটা মাখতে 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 একটা শক্ত ডোয়ে পরিণত হবে। তারপর আপনি আপনার সুবিধা মতো আপনার সাইজ অনুযায়ী একটা শেপ তৈরি করে নেবেন মিষ্টির মতো। আমি এভাবে শেপ তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নেব। সুজি মিষ্টিগুলো এখানেও কিন্তু তেলটা আমি এতটা গরম করি নাই, ফুটন্ত তেল না, হালকা গরম হয়েছে পরে তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। শিরাটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। গরম মিষ্টি তুলে ঠান্ডা শিরা এভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো ভেজে নিলাম। ভেজে এই শিরার মধ্যে ঢেকে রেখে দিলাম প্রায় 5-6 ঘন্টা, অথবা রাতে যদি তৈরি করেন আপনি সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এভাবে বড় বড় হয়ে যাবে, ফুলে উঠবে এবং মিষ্টি শিরায় ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। দেখেন কতটা সফট এবং দেখতে কত সুন্দর লাগছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাসায় খুব কম খরচে এবং অল্প সময় আপনি তৈরি করে রেসিপিটি কিন্তু পরিবেশন করতে পারছেন। এ ধরনের নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক ও কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন।